আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় প্রবাসী ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গতকালকে যাদের আবসারে সমস্যা ছিল তারা অনেক দুশ্চিন্তা করেছেন, অনেক রকম সমস্যা, অনেক রকম ভোগান্তিতে পড়েছেন। কিন্তু দেখুন, এখন কিন্তু আবসার লগ ইন হচ্ছে। আপনারা চাইলেই কিন্তু আবসার লগ ইন করতে পারবেন। তো লগ ইনের জন্য আপনারা আবসারে অ্যাপসে একটি ট্যাব দিবেন। এই অ্যাপসে ট্যাপ দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন, এই লগ ইনে একটি ট্যাপ দিবেন। লগ ইনে ট্যাপ দেওয়ার পরে কিন্তু আপনাদের উপরে যে ইউজার নেম এটা কিন্তু থাকবে। আপনারা এখানে পাসওয়ার্ড চিহ্ন দেখছেন, এখানে কিন্তু পাসওয়ার্ডটি আপনারা বসিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি বসালাম। বসানোর পরে এখানে দেখুন ক্যাপচার কোডটি কিন্তু আপনার এই ক্যাপচার কোডটি এখানে কিন্তু বসাতে হবে। যদি আপনি মনে করেন আপনার ক্যাপচার কোডটি এখানে বুঝতে পারছেন না, সেই ক্ষেত্রে এখানে দেখুন এই যে সবুজ চিহ্নটি আছে, এই সবুজ চিহ্নের উপরে ট্যাপ দিবেন, তাহলে কিন্তু আপনার ক্যাপচার কোডটি পরিবর্তন হয়ে যাবে। তো পরিবর্তন হওয়ার পরে আপনি যদি বুঝতে পারেন ক্যাপচার কোডটি, তখন কিন্তু এখানে বসাবেন। তো দেখুন আমি এখানে ক্যাপচার কোডটি বসাচ্ছি। তো ক্যাপচার কোডটি বসানো হয়ে গেলে কিন্তু আপনারা নিচে দেখেন লগ ইন অপশন পাচ্ছেন। এই লগ ইনে একটি ট্যাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে স্টে লগড ইন, এখানে একটি ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পরে কিন্তু দেখুন আপনার ফোনের যে এসএমএস সেটা কিন্তু এখানে অটো নিয়ে নিয়েছে। নেওয়ার পরে কিন্তু অ্যালাউ নোটিফিকেশন, দেখুন গেট ইম্পর্টেন্ট আপডেটস, এখানে নোটিফিকেশনটি আপনি অ্যালাউ করে দিবেন। দিয়ে এখানে নোটিফিকেশন অ্যালাউ আছে, এই অ্যালাউ ট্যাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে আবারও আপনার ফোনে কিন্তু একটি 4 সংখ্যার ওটিপি আসবে আফসার থেকে, এটাকে আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে দেখুন আমার কিন্তু আফসারটি লগ ইন হয়ে গিয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনার সব ডিটেলস আপনি কিন্তু আবার আগের মতো দেখতে পারবেন। দেখুন এখানে পার্সোনাল ডিটেলস আছে, এখানে আপনার পাসপোর্ট ডিটেলস দেখতে পারবেন, এখানে পার্সোনাল ডিটেলস দেখতে পারবেন, এখানে আপনার রেসিডেন্ট আইডি সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার ভিসা, আপনার ড্রাইভিং লাইসেন্স সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আফসার কেন্দ্রিক যে সমস্যা ছিল সেই সমস্যাটা কিন্তু এখন আর নেই, সমস্যার সমাধান হয়ে গিয়েছে। আপনারা সবাই আফসারে ঢুকে আপনারা লগ ইন করে নেন। আর অবশ্যই মনে রাখবেন অ্যাপস যদি আপনার আপডেট না থাকে, সেই ক্ষেত্রে প্লে স্টোর থেকে অ্যাপসটি অবশ্যই আপডেট করে নেবেন। আগে আপডেট চেক করে নেবেন। আর এমন আপডেট নিউজ পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ দিয়ে রাখবেন। যদি কেউ যদি আফসারের আপনাদের পাসওয়ার্ড ভুলে যান, সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? আপনারা যদি আফসারের পাসওয়ার্ড ভুলে যান, যদি আপনার গুগলে কোনো সময় সেভ করে থাকেন, তাহলে আপনারা আফসারের পাসওয়ার্ড বের করতে হলে কিন্তু আপনার প্লে স্টোরে এখানে একটি ট্যাপ দিবেন। প্লে স্টোরে ট্যাপ দেওয়ার পরে এখানে দেখেন আপনার যে আইডির চিহ্ন আছে, আইডির চিহ্নের উপর একটি ট্যাপ দিবেন। দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্টের উপরে ট্যাপ দিবেন। দেওয়ার পরে দ্বিতীয় নম্বরে দেখবেন সিকিউরিটি অ্যান্ড সিং ইন, এখানে একটি ট্যাপ দিয়ে দিবেন। আপনারা ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা সোজা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখেন পাসওয়ার্ড ম্যানেজার, এখানে একটি ট্যাপ দিবেন। আপনাদের ফোনে সেম আছে, দেখুন এখানে যদি আমার অনেকগুলো কিন্তু পাসওয়ার্ড সেভ করা রয়েছে। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার এই যে আফসারের পাসওয়ার্ড লাগবে। তো সেই আফসারের পাসওয়ার্ড বাইর করার জন্য এখানে একটি ট্যাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের যদি ফোনে যদি লকের অপশন থাকে, যদি ফিঙ্গার অথবা পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে আপনারা পাসওয়ার্ড দিবেন, ফিঙ্গার থাকলে ফিঙ্গার দিবেন। আমার ফিঙ্গার যেহেতু, আমি ফিঙ্গারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন আপনারা কিন্তু এখান থেকে আপনাদের আফসারের যে পাসওয়ার্ড ইউজার নেম সেটা আপনারা পেয়ে যাবেন। যখনই আপনারা ভুলে যাবেন তখনই এভাবে আপনারা বাইরে করে নেবেন। এখানে যে চোখ মুখ চিহ্ন আছে, সেখানে এই চোখের চিহ্নতে হাত দিলে পরে কিন্তু আপনার পাসওয়ার্ডটা আপনার সামনে এসে পড়বে। আপনি চাইলে এখানে হাত দিয়ে কপি করে ওখানে পেস্ট করতে পারেন, এখানেও কপি করে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের পাসওয়ার্ড ভুলে গেলে আপনারা কিন্তু বাইর করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো
ভিডিও নিয়ে এবং আপডেট নিউজ নিয়ে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ট্যাপ দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।